বরবটি দিয়ে মুরগির মাংস। আহ, কি যে স্বাদ! কি অবাক হচ্ছেন? ঠিকই, অবাক হওয়ারই কথা, তাই না? কিন্তু আর কত বলুন তো? এবার একটু রেসিপিতে বৈচিত্র্য আনার চেষ্টা করে দেখুন না। এতে করে আপনিও হয়ে যেতে পারবেন ইউনিক রেসিপি ক্রিয়েটর, এবং খাবারেরও পুষ্টিগুণ অ্যাড হবে যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশে এবং প্রবাসে বসে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ কৃপায় আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ জুড়ে কারফিউ, ঘর থেকে বের হওয়া দায়, ঠিক সেই মুহূর্তে আমার বাসায় বরবটি, মুরগির মাংস আর ডাল ছাড়া কিছুই ছিল না। তাই বাবা মেয়ের পরামর্শ অনুযায়ী এই 3 উপকরণেই তৈরি করে নিয়েছিলাম আমার আজকের এই রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তা আমি এখানে চুলে একটা পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে এরপর কিছুটা গরম মশলা ব্যবহার করছি, এখানে তেজপাতা, তারপর হচ্ছে এলাচ, দারুচিনি, এরপরে জিরে গুঁড়া হচ্ছে, তারপর আদা বাটা, রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এই সব কিছু দেওয়ার পরে আমি মশলাগুলোকে একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছিলাম। তো তেলের মধ্যে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি মুরগির যে হাড় মাংসগুলো রেখেছি সেগুলো এখানে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আজকে এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা। আর এই রেসিপিটি কিন্তু ডাল মানে অর্থাৎ রুটি অথবা পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আমার ছেলে মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করেছে আজকের রেসিপিটি। তো মশলার মধ্যে আমি যখন এগুলোকে একটু কষে নিয়েছিলাম, তারপর এখানে কিছুটা পানি ব্যবহার করছি। এখন হাড় মাংসগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব আবারও। তো ভালো করে কষে নেওয়ার পরে এখন এখানে আমি ব্যবহার করব, আগে থেকে আমি কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলোকে আমি একটু ধুয়ে তারপর 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি, যাতে করে ডালগুলো একটু নরম হয়, সিদ্ধ হতে যেন সময় না লাগে সেজন্য। তো এখানে আমি 1.5 কাপের মতো ডাল ব্যবহার করেছি। এখন আমি যে বরবটিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এটার সাথে অ্যাড করে দিব। খুবই কম সময়ে রান্নাটা হয়ে যায়, একেবারে মানে কোনো রকম ঝামেলা ছাড়া। আপনারা এই মুহূর্তে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন ডাল এবং বরবটি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি পানি ব্যবহার করব রান্না করার জন্য। তা আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি। যে কোনো রান্নায় আমরা যখন গরম পানি ব্যবহার করব তখন সেটার স্বাদ কিন্তু একেবারেই অটুট থাকবে। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর আপনাদেরকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে দেখিয়ে দিব যে আসলে রান্নাটা কেমন হয়েছে। আর দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে রান্নাটা আসলে কতটা সুন্দর হয়েছে আর মানে দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার মানে আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।